নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। এই মন্ত্র উচ্চারণ করেই বাংলার প্রত্যেক মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তবে শ্লোকে শুধুমাত্র পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়। তবে পঞ্জিকায় ষষ্ঠী তিথি না থাকলেও নীল পুজোর সাথে ষষ্ঠী নামটি কেন জুড়ে দেওয়া হলো? তার কারণটি হলো সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান লাভের জন্য মা ষষ্ঠীর পুজো করা হয়। যেহেতু মা ষষ্ঠী এই দিন এই পুজোর মাহাত্ম্য প্রচার করেছিলেন, তাই একে নীল ষষ্ঠী বলা হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব নীল ষষ্ঠী কবে পালন করতে হবে, নীলের বাতি দেওয়ার শুভ সময়, নীল পুজোর নিয়ম, পুজোর উপকরণ, পুজোর দিন কী কী করণীয় এবং কী কী করা উচিত নয়, এবং সবশেষে নীলষষ্ঠী ব্রতের পবিত্র ব্রত কথাটি শ্রবণ করব। তাই সকলকে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। শিবের একটি নাম হলো নীল বা নীলকণ্ঠ, কারণ সমুদ্র মন্থনের সময় হলাহল নামক যে গরল পাওয়া গিয়েছিল তা দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করায় তার কণ্ঠ নীল বর্ণের হয়ে যায়, তাই এইরূপ নামকরণ। আর নীলা বা নীলচণ্ডিকা হল দেবী পার্বতীর অপর একটি নাম। এই বছর অর্থাৎ 2026 সালের উদয়তিথি অনুসারে নীলষষ্ঠী ব্রত পালন করতে হবে 29শে চৈত্র, ইংরাজির 13ই এপ্রিল সোমবার, অর্থাৎ চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র, ইংরাজির 12ই এপ্রিল রবিবার, রাত্রি 9:31 থেকে, আর শেষ হচ্ছে 29শে চৈত্র, ইংরাজির 13ই এপ্রিল সোমবার, রাত্রি 9:37। এর পরদিন অর্থাৎ 30শে চৈত্র, ইংরাজির 14ই এপ্রিল মঙ্গলবার পালিত হবে চড়ক পূজা। অনেকে এই দিন নীলের ঘরে বাতি জ্বালান নিজের সন্তানদের মঙ্গল কামনায়। আর এই বাতি জ্বালানোর সবচেয়ে শুভ সময় হলো এই দিন বিকেল 5:02 থেকে সন্ধে 7:15 পর্যন্ত। এই বিশেষ সময় বাতি জ্বালালে বিশেষ ফল পাওয়া যায়। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল এবং সুস্থ জীবনের কামনায় নীল ষষ্ঠী ব্রত পালন করেন। এছাড়াও শিবভক্ত পুরুষ এবং কুমারী মেয়েরাও এই দিন নীলকণ্ঠ এবং দেবী নীলচণ্ডিকার পুজোর অনুষ্ঠান করে থাকেন। পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা, যমুনা বা যে কোনো নদীতে পবিত্র স্নান সেরে নিতে হবে। যদি একান্তই নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে জলের মধ্যে কয়েকটা সাদা তিল ফেলে গরম করে সেই জলে স্নান করবেন। কথিত আছে সাদা তিল মেশানো জলে স্নান করলে আমাদের শরীর ও আত্মা বিশুদ্ধ হয়। পুজোর দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত উপবাস রাখতে হয়। ব্রত পালনকারীকে উপবাসের সময় কোনো রকম খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। কঠোর নিয়ম মেনে এই ব্রত পালন করতে হয়। নির্জলা উপবাস রাখতে হয় সারাদিন। উপবাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখা, খারাপ সঙ্গ এবং খারাপ কথা থেকে নিজেকে দূরে রাখা। এই দিন ভালো কথা বলুন এবং ভালো কথা চিন্তা করুন। পুজোর দিন শুধু উপবাস পালন নয়, সঙ্গে নিজের শরীর ও মনকে শুদ্ধ করতে হবে। নিজের কামনা বাসনার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। ব্রত শেষে শিবের চরণামৃত ও প্রসাদ গ্রহণ করে তারপর উপবাস ভঙ্গ করতে হবে। এই দিন রাতে ভাত বা চালের কোনো খাবার খাবেন না, শুধুমাত্র ফলমূল, দই, সাবুদানা এইগুলি গ্রহণ করতে পারেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থাৎ যারা অসুস্থ কিংবা বয়স্ক ব্যক্তি তারা দুধ, জল ও ফল খেয়ে উপবাস পালন করতে পারেন। এবার বলবো কি কি জিনিস আপনাকে আগে থেকে জোগাড় করে নিয়ে পুজো করতে হবে। একটি শিবলিঙ্গ, কিছু বেলপাতা, কিছু আতপ চাল এবং ভাং। আপনি যখন শিবলিঙ্গটিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন তখন তার মধ্যে একটু ভাং মিশিয়ে দিতে পারেন। এছাড়া লাগবে বাটা সাদা চন্দন, লাল চন্দন এবং সিঁদুর। শিবলিঙ্গে ত্রিপুণ্ড দেওয়ার জন্য সাদা চন্দন ব্যবহার করবেন এবং দেবী চণ্ডীকে দেওয়ার জন্য লাল চন্দন ব্যবহার করবেন। শিবলিঙ্গে সাধারণত সিঁদুর দেওয়া যায় না, কিন্তু এখানে যেহেতু মহাদেবের পুজোর সঙ্গে সঙ্গে দেবী চণ্ডিকার পুজো করা হয়, সেই জন্য শিবলিঙ্গের গৌরীপীঠে সিঁদুর অর্পণ করতে পারেন। নৈবেদ্য হিসেবে আপনার পছন্দ মতো কিছু ফল ও মিষ্টি, কিছুটা পরিষ্কার জল, একটি ঘিয়ের প্রদীপ ও কিছু ধূপকাঠি। যে মায়ের যতগুলি সন্তানাদি থাকবে তাদের প্রত্যেকের নাম করে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। অর্থাৎ 2 জন সন্তান থাকলে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর কোনো মায়ের সন্তানাদি না থাকলে তারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন।
এবং কোনো পুরুষ বা কোনো অবিবাহিত মহিলারা যারা নীলষষ্ঠী পালন করবেন তারাও একটি মাত্র ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের উদ্দেশ্যে জ্বালাবেন। এবার জেনে নেব এই পুজোয় কি কি ফুল প্রয়োজন হয়। নীল পুজোতে কি কি ফুল লাগবে সেটা বলার আগে বলে নিই, দেবাদিদেব মহাদেবকে কোনো সময় লাল ফুল অর্পণ করতে নেই, কিন্তু এই পুজোতে লাল ফুল অর্পণ করতে হয়। কারণ যেহেতু এখানে নীল পুজোর সঙ্গে সঙ্গে দেবী চণ্ডিকার পুজো করা হয়, সেহেতু শিবলিঙ্গের গৌরীপীঠে লাল ফুল অর্পণ করতে হয়। মহাদেবের পছন্দের ফুলগুলির মধ্যে যেমন নীল অপরাজিতা, আকন্দ, কলকে ফুল, ধূত্রা ফুল এবং সাদা যে কোনো ফুল অর্পণ করতে পারেন। তবে আপনি চাইলে উল্লিখিত সব জিনিসগুলো দিয়ে একটি মালা গেঁথে অথবা একটি আকন্দ ফুলের মালা শিবলিঙ্গের লিঙ্গভাগে নিবেদন করতে পারেন। এই ফুলগুলোর মধ্যে আপনার আশেপাশে যে ফুলগুলো উপলব্ধ হবে সেই ফুলগুলো দিয়ে পুজো দেবেন। গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন। তবে বাবা মহাদেব বেলপাতাতেই বেশি সন্তুষ্ট হন, কিন্তু আপনি চাইলে একটি জবা ফুলের মালা গেঁথে তা দেবী চণ্ডীকে তথা শিবলিঙ্গের পীঠভাগে অর্থাৎ গৌরীপীঠে নিবেদন করতে পারেন। এবার জানব মহাদেবকে কি কি ফল অর্পণ করতে হয়। 5 রকম গোটা ফল, বেল এবং একটি ধূত্রর ফল, আর একটি কাঁচা আম অবশ্যই লাগবে, যেটি শিবলিঙ্গের পীঠভাগে মা ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করবেন। আর 5 রকম গোটা ফল শিবলিঙ্গে অর্পণ করবেন, তার মধ্যে যেন বেল এবং ধূত্রা ফল অবশ্যই থাকে। এবারে জানব শিবলিঙ্গের অভিষেক আপনি কি কি জিনিস দিয়ে করতে পারবেন। শিবলিঙ্গের অভিষেক করার জন্য আপনি দুধ ব্যবহার করতে পারেন, গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, ডাবের জল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনির মিশ্রণ দিয়েও আপনি শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। পঞ্চামৃত বানানোর জন্য বাড়িতে কাঁচা দুধ, দই, চিনি, ঘি এবং মধু ভালো করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নিতে পারেন, কারণ মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোই শ্রেষ্ঠ। অবশ্যই মনে রাখবেন যে দই দিয়ে পঞ্চামৃত বানাবেন সেটি যেন মিষ্টি দই হয়। বাড়িতে পাতা দই দিয়েও আপনি পঞ্চামৃত বানাতে পারেন। প্রণামেই আপনি 1 টাকা দেবেন, ইচ্ছা করলে বেশিও দিতে পারেন। এটি পঞ্চপ্রচার পুজোর ক্ষেত্রে অপরিহার্য। এই 5টি জিনিস ছাড়া পুজো অসম্পূর্ণ। পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গে জল এবং পঞ্চামৃত আপনাকে অর্পণ করতে হবে। এবার জেনে নেব পুজোর দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। নীল ষষ্ঠী ব্রত পালন করলে দিনের বেলায় ঘুমানো যাবে না, ভাত বা চালের কোনো খাবার খাওয়া যাবে না, নেশা জাতীয় পদার্থ সেবন করবেন না, আমিষ জাতীয় খাবার খাবেন না, নিজেদেরকে কামনা বাসনা থেকে দূরে রাখতে হবে, কোনো মানুষকে অপমান বা অযথা হেনস্থা করবেন না, কাউকে প্রহার করা, ঠকানো, মিথ্যা অপবাদ দেওয়া ইত্যাদি পাপ কর্ম থেকে বিরত থাকবেন। এগুলো করলে ব্রতের পূর্ণ ফল বিনষ্ট হবে। শুধু মানুষ নয়, পশুদেরও প্রহার করা থেকে বিরত থাকবেন। এবার নীলষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। পুরাকালে এক বামন এবং এক বামুনী ছিল, যারা অতি ভক্তি সহকারে নানা ব্রত পালন করত, কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এই রকমভাবে দিন কাটানোর পর একদিন কাশীর গঙ্গাঘাটে বসে তারা দুজন দুঃখ করছিলেন। এই দেখে মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী প্রশ্ন করেন, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামুনি উত্তর দেয়, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা তাদের বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যা নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনকে ষষ্ঠীর দিন বলে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যায়। এরপর বামন বামনি ভক্তি ভরে এই নীল ষষ্ঠী পুজো করে। এরপর থেকে তাদের ছেলে মেয়ের আর কোনো অঘটন ঘটেনি এবং তারা সুস্থ সবলভাবে বেঁচে থাকে। এভাবেই শুরু হয় নীলষষ্ঠীর পুজো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।